কৃষ্ণ গোপাল আমারে সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের শরীরে আঁচল টেনে ধরেছে, মাকে ডেকে ডেকে বলছে মা গো। ও মায়েরা কথা নয় মা, এদিকে লক্ষ্য করুন মা। এত সময় কিন্তু আপনাদের সংখ্যা কম ছিল বলে আমি একটু শান্তি ছিলাম, খুবই ভালো ছিল। আপনাদের সংখ্যা যত বাড়বে তত হইচইটা বেশি হবে। রাধে রাধে, তাই মন দিয়ে শুনবেন। সকালবেলা কৃষ্ণ গোপাল আমার মায়ের শাড়ির আঁচল টেনে ধরে মা যশোমতীকে ডেকে ডেকে বলছে মা গো। মা গো, ও মা একটু নবনী দাও। বাবা চিন্তা করতে পারেন, কোটি কোটি জনম সাধনা করে যার চরণ মেলে না, যোগী যার যোগে পায় না, ঋষি যার ধ্যানে পায় না, সাধক যার সাধনায় পায় না, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন আমার কৃষ্ণ গোপাল মা যশোমতীর কাছে আজকে নবনী চাইছে। আহা, বলে এই জগতে সেই তো যশোমতী। যশোমতী ও মায়েরা, আপনারা কি কৃষ্ণের মা হতে চান? মা আমার দিকে তাকান। আপনারা কি কৃষ্ণের মা হতে চান? চান না? এই মরেছে। এদিকে কি মায়েরা চাই কৃষ্ণের মা হতে? চান তো? কারা কারা চান একটু হাত তুলুন তো দেখি। রাধে রাধে। আর বাকি ভয় পাচ্ছে মনে, মাসি হতে চাই। ঠিক আছে, মা হতে চাই না, মাসি হতে চাই। বলে এই জগতে সেই যশোমতী কৃষ্ণের চরণে জানাচ্ছে মতি, আছে মতি। কৃষ্ণের চরণে জানাচ্ছে মতি, জগতের সেই হলো যশোমতী। আহা, তাই আপনিও হতে পারেন, আমিও হতে পারি। কৃষ্ণের চরণে আগে মতি রাখতে হবে। তাই কৃষ্ণ গোপাল মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছে। কেমন করে লক্ষ্য করবেন, বসিরা মায়ের কোলে গোপাল ননি খেতে 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 আহা খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে আর হেন কালে শ্রীদা মেলনে হেন কালে শ্রীদা মেলনীতে হেন কালে শ্রীরামাইল নীতে হেন কালে শ্রীদা মেলনীতে আর হেন কালে শ্রীরামাইল নীতে হেন কালে শ্রীদা মেলনীতে হেন কালে শ্রীদা মেলনীতে হেন কালে শ্রীরামাইল নীতে ওই শ্রীদা মজাইয়া কহে 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 ওরে নন্দের নন্দনা শ্রীরাম জয় কহে নন্দের
উঠিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। বলে আজ কি গোঠে যাবি না ভাই, আজ কি গোঠে যাবি না ভাই, বলে আজ কি গোঠে যাবি না ভাই, আজ কি গোঠে যাবি না ভাই। ও ভাই দেখ না কত কত বেলা হলো, তুই আজ কি গোঠে যাবি না ভাই। দেখ না কত বেলা হলো, আজ কি গোঠে যাবি না ভাই। আমাদের গোঠের বেলা বয়ে গেল, আজ কি গোঠে যাবি না ভাই। গোঠের বেলা বয়ে গেল, আজ কি গোঠে যাবি না ভাই। আহা তুই রইলা ঘরে বসি, ওই না গোঠে না যাই পা। তুমি রইলা ঘরে বসে, গোঠে না যাই পা। ওরে উন্মত্ত হইয়া বেড়াই, ওই আমার যতে করা রজন মারত হইয়া বেড়াই যাতে কোরা খাল। তারা পাগলের নেই হয়ে বেড়াই, পাগলের নাই হয়ে বেড়াই, পাগলের নাই হয়ে তারা বেড়াই। তুমি বিনা গোঠে গোঠে যেতে চাই না। পাগলের নাই ঘুরে বেড়াই, ওরে তুমি বিনা গোঠে যেতে চাই না। পাগলের নাই ঘুরে বেড়াই, তুমি বিনা যেতে চাই না। পাগলের নাই ঘুরে বেড়াই। তারা তুমি বিনা গোঠে যেতে চাই না, তারা পাগলের নেই হয়ে ওরে বেড়াই। তুমি বিনা গোঠে যেতে চাই না। তারা পাগলের নেই হয়ে বেড়াই, তুমি বিনা গোঠে যেতে চাই না। তারা পাগলের নেই হয়ে বেড়াই। তুমি বিনা গোঠে যেতে চাই না। তারা পাগলের মতো ঘুরে বেড়াই। দেখুন আজকের এই কীর্তন আসরে বা এই গ্রামে আমার অনেক ভাইরা আছে যারা প্রবাসী আছে, বিদেশে আছে। তা এই গ্রামের ছেলে অনেকে যারা প্রবাসী আছে, সেখান থেকে এই কীর্তনের আসরে তারা এই অনুষ্ঠানের জন্য 20,000 টাকা দান করেছেন। রাধে রাধে। তাই আপনারা যারা ভক্ত যারা আছেন তাদের সবাই সুস্বাস্থ্য কামনা করবেন, তারা তো অনেক দূরে আছে, তাদের দীর্ঘায়ু কামনা করবেন। আসলে আমরা যারা প্রবাসী যারা থাকে তারাই জানে যে ওখানে থাকা কত কষ্ট, আর আমরা এখানে যারা আছি আমরা তো ওদের টাকা পয়সা নিয়ে আমরা কত আনন্দ করি, কত কিছু করি, তাই না? কিন্তু যারা ওখানে আছে, বাইরে যারা আছে, তারা জানে যে কত কষ্ট। তাই আপনারা ভক্তগণ আপনারা সবাই তাদের জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন, তাদের সুস্বাস্থ্য কামনা করবেন, আর সেই সাথে এই আশীর্বাদ করবেন শুধু এই বছরে নয়, প্রত্যেকটা বছরে তারা যেন গোবিন্দের নামে দান করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। কাকা হরি বল, হরি বল। আর ওই দিদি ভাই আমাকে 500 টাকা দান করেছেন, দিদি ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন, তারা সবাই যেন ভালো থাকে। লক্ষ্য করুন শ্রীদাম এসে ভাই কানাইকে ডেকে ডেকে বলছে, কানাই ও কানাই, এমন করে তোর মায়ের কোলে বসে আছিস, এদিকে তাকেই দেখ বেলা যে ডুবে যাবার, আহা কত বেলা হয়ে গেছে, গোচারণে যাবি না? আর কত বসে থাকবি মায়ের কোলে? চল গোচারণে যেতে হবে, কেন তুই এমন করে বসে আছিস, চল। তখনই ভাই শ্রীদামের কথাটা শ্রবণ করে আমার গোবিন্দ শ্রীদামকে ডেকে বলছে, শ্রীদাম আমি তো যেতে পারবো না, একটা কাজ কর, এই নবলক্ষ ধনুকে সঙ্গে করে নিয়ে তোরা এই গোচারণে চলে যা। শ্রীরাম তখন ভাই কানাইয়ের কথাটা শ্রবণ করে বলছে, কানাই তুই তো ভালো কথা বলেছিস, তো
তোকে ঘরে রেখে আমরা যদি গোচারণে যাই, গোচারণে যাই, তবে কি হাই জানিস ভাই, আগে যত চালাই ধেনু পাছু পানে ধাই, নাহারায় চাঁদ মুখ নাহারে তো নাহারে তোমার। ও মাইরা গল্প গুজব বাদ দেন, এই যে গল্প বাদ দেবেন। মনে করেন এদিকে তাকিয়ে আছে, ওদিকে দেখছেন, আমার পিছনে দুটো চোখ আছে, রাধে রাধে। তো বলছে তোকে ঘরে রেখে যদি আমরা গোচারণে যাই ভাই, জানি না ওই পশুদের তুই কি দিয়ে জাদু করেছিস। বাবা, এই যারা পশুকুলে জন্ম পেল, বৃন্দাবনে পশুকুলে জন্ম যারা পেল, এদের ভিতরে যতটা ভক্তি আছে আমাদের মানুষের ভিতরে ততটা ভক্তি নাই গো। বললেন মানুষ বলবো কারে? হাত কান নাক গলা পা এগুলো থাকলে সে তো মানুষ হবে না। দেখবেন আমরা যখন আমাদের মায়ের গর্ভ থেকে কোনো সন্তান হয়, তখন অনেক বাবা মায়েরা বলে যে আমার ছেলেকে আমি একটু মানুষের মতো মানুষ করতে চাই, বলে না? তো এই কথাটা কেন বলে যে মানুষের মতো মানুষ করতে চাই? সে তো গরু বা ছাগল হয়ে জন্ম নেয় নাই, মানুষ হয়েই তো জন্ম নিয়েছে। তাহলে এই কথাটা বলে কেন যে মানুষের মতো মানুষ করতে চাই? এখানেই বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন যে মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। মানুষ কুলে জন্ম নিলে সে মানুষ হতে পারে না। মানুষ জ্ঞান যার ভিতরে নাই সে কখনো মানুষ নয়, যার ভিতরে মনুষ্যত্ব জ্ঞান নাই সে কখনো মানুষ হতে পারে না। বর্তমান যুগে মানুষের অবস্থাটা কেমন? পশু ব্যক্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকারে হয় পরিপূর্ণ মন, পাপপুণ্য ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি জেনে তাহা মেনে চলে না। ইউনি ভাবছিটি শিখেরা আসে কত শত, তবু এদের চরণ বলন হয় মূর্খের মতো। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা, ওদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে ওরে মানুষ বলে না। মানুষ হবে জাগবে যেদিন তোমার ভিতরে জ্ঞানের চেতনা। শোনরে মানুষ ভাই, ওই পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে একটা সৎ মানুষের সঙ্গ করো। বাবা, ওই মহাকবিরা তাদের গানে একটা গান গেয়ে গেছে না, বলে গিয়েছিলেন তারা তাদের গানে, এই গানটা আপনারা অনেকে শোনেন। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। কি সুন্দর তারা বলে গেলেন যে মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়, কিন্তু এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। তাই বৈষ্ণব কবি পদকর্তা শ্রীরাম যখন বলছে কানাই ওই পশুদের তুই কি দিয়ে জাদু করেছিস, বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে শ্রীরাম তুমি কাদেরকে পশু বলছো? কাদেরকে তুমি পশু বললে? কৃষ্ণ বলে যারা কাঁদে তারা কি কখনো কোনো দিন পশু হতে পারে গো? কৃষ্ণ নাম স্মরণ করে যাদের ভিতরে প্রেম জাগে তারা কি কখনো কোনো দিন পশু হতে পারে? কৃষ্ণ নাম শুনে যারা শুধু আধার ঝরে কাঁদে, এই পশুগণ একদিন যখন বৃন্দাবনে ছিলেন শ্রীকৃষ্ণের চরণটা চেটে চেটে সেবা করছে, ওদের জিহ্বার উল্টো মানে সোজা পিঠিতে অনেক ধার, তাই উল্টো পিঠ দিয়ে দেখবেন ওরা চেটে চেটে সেবা করে। এই মাইক্রোফোনটা বন্ধ, এটা বন্ধ। তাই গোবিন্দকে ডেকে বলছে যে গোবিন্দ তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছো, আমাদের তাতে কোনো দুঃখ নাই, আমাদের গলায় শক্ত রজ্জু দ্বারা বেঁধে রেখেছো তাতে আমাদের কোনো কষ্ট নেই, আমাদের তুমি কথা বলার শক্তি করে নিয়েছো তাতে আমাদের দুঃখ নাই, শুধু তোমার চরণে এই মিনতি জানাই
যে জন্মে নয় প্রতি জন্মে জন্মে তুমি যে কোলে জন্ম দাও তোমার ওই সঙ্গ হতে যেন কোনোদিন বঞ্চিত করো না। তোমার সঙ্গ যে আমরা বড় ভালোবাসি গো। বৈষ্ণব কবি পদ করতে এক পাশে দাঁড়িয়ে বলছে সুধা তুমি কাদেরকে পশু বলো, পশু বলো যারা কৃষ্ণ বলে কাঁদে তারা কি কোনদিন পশু হতে পারে? পশু হতে পারে? ও ভাই শ্রীরাম তোমার কাছে আমার এই বিনতি, তুমি ওদের পশু বলো না, কেননা ওরা পশু হয়ে আমার গোবিন্দকে চিনতে পেরেছে, কিন্তু আমি মানুষ কুলে জন্ম নিয়ে আমি আমার গোবিন্দকে চিনতে পারি না। এই সংসার মধ্যে আমি আমার আমার করতে গিয়ে ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এগুলোকে আমার আমার করতে গিয়ে তাকে ভুলে গেছি। ভক্তি বিনোদ ঠাকুর তার গানে তিনি একটা কথা বলে গিয়েছিলেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া বিনা বিধু ব্যথা, তোমার চরণ পাইয়াছি আমি, বলিব দুঃখেরই কথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া বিনা বিধু ব্যথা, তোমারি চরণ পাইয়াছি আমি, বলিব দুঃখেরই কথা, একবারে প্রভু দেখা দিও মোরে, একবার প্রভু দেখা দিও মোরে, একবারে প্রভু দেখা দিও মোরে, বনছিল এদিন দাসে, বনছিল এদিন দাসে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া বিনা বিধু ব্যথা। বলছে প্রভু ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া বিনা বিধু ব্যথা, আমি তোমাকে ভুলে গিয়ে যখন এই সংসারেতে এসেছি যত দুঃখ যত কষ্ট যত গঞ্জনা সবই কিছু আমার উপরে গ্রাস করেছে প্রভু, সবই কিছু। তাই বৈষ্ণব কবি পদ করতে এক পাশে দাঁড়িয়ে শ্রীরামকে ডেকে বলছে শ্রীরাম তুমি ওদেরকে পশু বলো না, কেননা যারা কৃষ্ণ বলে কাঁদে তারা কখনো কোনোদিন পশু হতে পারে না। ওরা পশু বলে জন্ম নিয়ে ওদের ভিতরে যে প্রেম যে ভক্তি জন্মেছে আজকে সেই ভক্তিটা আমাদের ভিতরে নাই। আছে আমরা মানুষ কোলে জন্ম নিয়েছি, আমাদের ভক্তি নাই বা থাক, আমাদের এই কলিযুগের মানুষ অহংকারে আমাদের ভিতরটা পরিপূর্ণ। দেখবেন এই কলিযুগে আপনি কাউকে জ্ঞানের কথা বলতে যাবেন সঙ্গে সঙ্গে বলবে তুমি চুপ করো, তোমার সাথে জ্ঞান আমি ভালো জানি। আপনি কাউকে একটা উপদেশ দিতে যাবেন বলে তুমি চুপ করো, তোমার উপদেশ আমি নিচ্ছি না। ভালো কথা বললেই দোষ। তাই বৈষ্ণব কবি পদ করতে এক পাশে দাঁড়িয়ে বলছে সিধা তুমি
পশু বলো না, পশু বলতে হয়তো তুমি আমায় বলো, কেন জানো এই কৃষ্ণ বলার জন্ম পেয়ে আমি শুধু কামে কামনার দাসত্বগিরি করে গেলাম, সারা জীবন ভূতের বেগার দিয়ে দিয়ে গেলাম, কিন্তু মধুর কৃষ্ণ বলে আমি কাঁদিলাম না রে। ওরে কৃষ্ণ বলে কাঁদিলাম না রে, আমি কত জন্মে জনমের অপরাধী মধুর কৃষ্ণ বলে আমি কাঁদিলাম না রে। ওরে আমি কত জন্মে তাই গৌর হরি হরি বল, ওরে অপরাধী মধুর কৃষ্ণ বলে একদিন কাঁদলাম, কাঁদলাম না ওগো কি হবে আমার শেষের দিনের গতি, ওরে কি হবে আমার শেষের দিনের গতি, যেদিন উড়ে যাবে আমার আমার এই প্রাণ পাখি, সেদিন কি হবে আমার এই শেষের গতি, ওরে উড়ে যাবে ওরে প্রাণ পাখি, সেদিন কি হইবে আমার ওরে শেষের গতি, যেদিন এই খাঁচা ছেড়ে পাখি উড়ে যাবে, সেদিন কি হবে আমার ওরে যেদিন খাঁচা জনমের মতো উড়ে যা, ওরে কি হবে আমার শেষের গতি, ওরে যেদিন উড়ে যাবে, উড়ে যাবে আমার খাঁচা পাখি রে, সেদিন কি হইবে আমার শেষের গতি,
রসের গতি। শ্রীদাম তুমি ওদেরকে বসে বলো না, ওদেরকে তুমি বসে বলো না। তাই শ্রীদাম ভাই কানাইকে বলছে, কানাই এমন করে তুই তোর মায়ের কোলে বসে আছিস, তুই গোচারণে যাবি না? মোরা স্বপ্ন কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা রে, ওরে রে হারে রে বলিয়া ডাকে রে গবু শিশুরে ধারা রে। হরি বল। আমরা তোকে সখ্য প্রেমে ভালোবাসি, কখনো ওরে রে হারে রে আই রে কানাই রে ভায়া রে বলি, এই অনুরাগে তুই কি তোর মায়ের কোলে বসে আছিস? তোমা ছাড়া মায়ের কোলে শুইয়া থাকি, শুইয়া থাকি ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই বলে ডাকি। ওরাই বলে ডাকি। শ্রীদাম বলছে, কানাই আমরা যখন তোকে রেখে আমরা মায়ের কোলে ঘুমাই, আমার মা আমাদের কত যত্ন করে জানিস? এখানে একটু শ্রীদামকে পরীক্ষা করবার জন্য আমার গোবিন্দ শ্রীদামকে বললেন, কেন তোর মা তোদেরকে যত্ন করে, আমার মাকে আমাকে ভালোবাসে না? তা শ্রীদাম আমার মনে হয় কি জানিস, তোর মায়ের চাইতে আমার মা ভালো। না না না, আমার মা ভালো। বললাম না আমার মা ভালো। শ্রীদাম বলছি আমার মা ভালো, আর কানাই বলছে আমার মা ভালো। বলছে দেখ এমন করে ঝগড়া করিস নাই, জগতে যার মা তার কাছে ভালো। শ্রীদাম তখন ভাই কানাইকে জিজ্ঞাসা করলেন, কানাই তোর মা কেমন ভালো? বলে কেন, আমার মা আমাকে খেতে দিয়ে, আমি যদি না খাই আমার মা খায় না, আমি যদি না ঘুমাই আমার মা ঘুমায় না। আমার মায়ের গুণের কথা কি বলবো ভাই, সাউন্ডটা চেপে গেছে মেন ভোকালটা। আমার মায়ের গুণের কথা কি বলবো, যদি বছর শত বলি তবু মায়ের গুণের বর্ণনা ফুরাবে না। তা শ্রীদাম তোর মা কেমন ভালো? শ্রীদাম বলছে, কানাই তোর মায়ের মতো আমাদের মা এত যত্ন করে না, এত আদর করে না, কিন্তু সারাদিন পর যখন আমরা গোচারণ থেকে ঘরে ফিরে আসি, এসে যখন মায়ের কোলে ঘুমাই, ঘুমানোর পরে যখন সকাল হয়, সেই সকালবেলা আমার মা ডেকে বলে, শ্রীরাম সারা রাত্র ঘুমাইছিলি, সারা রাত্রের মধ্যে একবার ভাই কানের সাথ বদনখানা দর্শন করিস নাই, তাই আমি তোর মা হয়ে বলছি এই সকাল সকাল একবার ভাই কানের সাথ বদনখানা দর্শন করি। তাহলে জগতে কোন মা ভালো বাবা? যে মা তার সন্তানকে বুকে আগলে ধরে রাখে সেই মা ভালো, না যে মা তার সন্তানকে সকাল সকাল গোবিন্দ ভজন পথে পাঠিয়ে দেয় সেই মা ভালো? এই জন্য বিশেষ করে মা যদি ভালো হয় তবে সন্তানও ভালো হবে। রাধে রাধে। বাবা জমি যদি ভালো হয় তাহলে বীজ দিলে ভালো ফল হবে, আর জমি যদি ভালো না হয় ওখানে হাজারো ভালো বীজ দেন না, কোনো কাজ হবে না। এই জন্য জমি হলো মাতৃগর্ভ, আর এই গর্ভ থেকে আগে সন্তানকে তৈরি করে নিয়ে আসতে হয়। গৌর হরি বল। এই গর্ভ থেকে সন্তানকে তৈরি করে আনতে হয়। গর্ভে যখন সন্তান আসে তখন মায়েদের দিবানিশি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয় বাবা। তাই যদি না হতো হিরণ্যকশিপুর দৈত্য ছিল, কিন্তু কয়াধু পরমকৃষ্ণ ভক্তা ছিলেন। মায়ের কারণে ভক্ত প্রহ্লাদ মায়ের গর্ভে 5 বছরই কৃষ্ণ দর্শন পেয়েছিলেন। আর এখনকার মায়েরা বাবারা, আগেকার যুগে দাদুরা ঠাকুরমারা তাদের সন্তানদের নামকরণ করতেন দেব দেবতার নাম দিয়ে, তাই না? রাম লক্ষ্মণ কৃষ্ণ গণেশ গোবিন্দ, আর লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী, কত নাম। কিন্তু এখন আধুনিক যুগ হয়ে গেছে, তো দেবদেবতাদের দিয়ে নাম করা তো দূরের কথা। দেখবেন অনেক মায়েরা তাদের ছেলেদের নাম রাখছে পাপাই। মোটে পাপ ছিল না, তবু পাপাইকে ডাকছে পাপাই। বাবা সন্তানের নাম যদি আপনি দেবদেবতার নাম দিয়ে যদি আপনার সন্তানের নাম রাখতে পারেন, কে বলে মরণকালে হয়তো আপনি তারই নাম ধরে ডাকলেন, সেই ডাক তার চরণে পৌঁছে গেল। বাবা তাই যদি না হবে ভেবে দেখুন সেই দস্যু অজামিলের কথা। অজামিল যিনি ডাকাত ছিলেন, তার অনেক সন্তান ছিল, কিন্তু তারই ঘরে একদিন বৈষ্ণব এসেছিলেন সেবা করতে। সে অনেক কথা আমি সামান্য একটু বলছি। তা অজামিলের স্ত্রী গর্ভবতী ছিলেন। সেই বৈষ্ণব অজামিলকে বলে গিয়েছিল, বাবা আমি তোমাকে বললাম তোমার তো অনেক সন্তান, আর তোমার স্ত্রী গর্ভবতী আমি দেখে বুঝতে পেরেছি,
তা তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান, যে ছেলে সন্তান হবে, তো এই ছেলে সন্তান যখন হবে ওর নাম রাখবেন নারায়ণ। দেখেছেন কিভাবে উদ্ধার হয়ে যায়। অজামিল শুইতে বসতে পথ চলতে শুধু নারায়ণ 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 ছাড়া সে কিছু বলে না। তো এই অজামিল যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, শিহারে যমদূত দাঁড়িয়ে আছে তাকে নিয়ে যাবে বলে, কিন্তু যে সারা জীবন যে কুকীর্তি করেছে ওই কুকীর্তির কথা ওর সামনে ভেসে আসছে। আর যমদূত যখন শিহরে এসে দাঁড়িয়েছে, ওই যমদূতের ভয়ানক চেহারা দেখে অজামিলের ভয় করছে। অজামিল চিৎকার করে বলে উঠলেন, দাঁড়ারে সমর, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। দাঁড়ারে সমর, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। আমার আঙ্গিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙ্গিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙ্গিনার মাঝে নারায়ণ বিরাজে। ক্ষণেক দাঁড়াও তারে দেখি, দাঁড়ারে সময়, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। দাঁড়ারে সমর, নারায়ণ বাবা নারায়ণ নারায়ণ বলে এমন করে ডেকেছে গোলকপতি শ্রী হরি নারায়ণের সিংহাসনটা টলে গেছে। বিষ্ণুদূতকে পাঠিয়ে দিলেন, যাও নিয়ে এসো। বিষ্ণুদূত যখন পুষ্পরথ নিয়ে অজামিলকে নিতে এসেছেন, যমদূত বলছে, তুমি এখানে কেন? সারা জীবন ডাকাতি করেছে, কুকর্ম করেছে, কোনোদিন ভগবানের নাম বলে নাই। বললেন, সারা জীবন বলে নাই, তাতে কি হয়েছে? কিন্তু মৃত্যুকালে তো বলে। কারণ গীতায় ভগবান বললেন, তুই তো পথযাত্রী ব্যক্তি, যে যা মনস্কামনা করতে করতে চলে যায়, পরবর্তী জন্মে তার সেই মনস্কামনা পরিপূর্ণ। ভগবান বললেন, তুমি সারাদিন আমার নাম নাই বা করলে, কিন্তু নিদান কালের বেলায় যদি একবার আমাকে কেউ ডাকতে হরিবল হরিবল বলে রে আমার মা। এই প্রাণ পাখি যাওয়ার সময় যদি কেউ আমার নাম করতে পারে, সে যদি আমার নাম বলার মতো বলতে পারে, আমি সেদিন তার হাতে ধরে পারি করে দেই গো, ওর হাতে ধরে পাত করে দেই গো। যদি ডাকার মতো আমায় ডাকিতে পারে,
ওরে ডাকার মতো ডাকতে পারে আমি তার হাত ধরে পা করে যাই গো। বললেন যদি কেউ ডাকার মতো আমায় ডাকতে পারে, সেই আজামির তিনি ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করেছিলেন। যদি তাকে ডাকার মতো ডাকা যায়, আমার এই কমিটি দাদা ভাইরা আপনাদের সামনে গেছে, যে যা পারেন গোবিন্দ সেবার জন্য আপনারা দান করবেন, যার যার সামর্থ্য আছে। ওখানাই গোচারণে যাবি না? বলে কি করে যাব? আহা কি করিব ওরে সিদাম, ওই করব আমি কি? ওরে কি করিব ওরে সীতা করব আমি কি? আহা চূড়া বন্ধি ধরা পড়ে আমি বসে রয়েছি। ওরে চূড়া বন্ধ ধরা পড়ে বসে রয়েছি। আমি যে ধরার কোলে ধরা পড়েছি, ধরার কোলে ধরা পড়েছে, আমি মাথায় চূড়া বেঁধেছি ধরা পড়েছি, আমি ধরার কোলে ধরা পড়েছি। ওরে চূড়া বেঁধেছি ধরা পড়েছি, ধরার কোলে ধরা পড়েছি। আহা মায়ে নব লিয়াছিলাম আসিদাম, ওই যায় যদি গোঠে। ওরে মায়ের নাম লিয়াছি ওরে যাই যদি গোঠে। আহা মরিবেনু আমার মাথা পরিবেশ কটে। আর মরিবে আমার মাথা পড়িব সংকটে। আমার মাত প্রাণে বাজিবে না ভাই, ওরে মা তো প্রাণে বাজবে না ভাই, যদি মায়ে না বলে গোঠে যাই ভাই। আমার মত প্রাণে বাজিবে না ভাই, ওরে মাইয়া না বলে গোটে যায় ভাই, মাতো প্রাণে বাজবে না ভাই। শ্রীদাম কি করবো রে শ্রীদাম, করবো আমি কি? ছোড়া বান্দি ধরা পড়ে আমি বসে রয়েছি, আমি যে ধরার কোলে ধরা পড়েছি। আমি এখন গোচারণে কেমন করে যাব? আমি তো গোচারণে যেতে পারছি না। হ্যাঁ, কি করে আমি গোচারণে যাব? আমি যে ধরার কোলে ধরা পড়েছি। আমার ধরার কোলে ধরা পড়েছি, তার মানে কি? এই যে মা যশোমতী পূর্ব জন্মে ছিল ধরার সতী, সেই মা ধরার কোলে আমি ধরা পড়ে গেছি। আমি এখন গোচারণে কেমন করে যাব? মায়ে না বলিয়া শ্রীরাম যায় যদি গোঠে, যায় যদি গোঠে, মরিবে নয় আমার মাতা পরিবে সংকট। পড়িবে সংকটে। আমি আমার মাকে বলে যেতে পারবো না। আমি আমার মাকে না বলে গোচারণে যেতে পারবো না। কেন? দেখুন, যিনি ভগবান তিনি তার মাকে কত শ্রদ্ধা করলেন, ভক্তি করলেন। আর আমাদের মতো ছেলে মেয়ে কয়েকটা আছি, পিতা মাতাকে শ্রদ্ধা করতে এটা আমরা জানি না। তিনি জগৎকে জানিয়ে গেলেন, জগৎ পুত্র যদি হয় রে শ্রীরাম বাঞ্ছা কল্পতরু, পিতা মাতা এই জগতের হয় যেটা হয় গুরু নিন্দা সেটা না যাইবে, গুরু নিন্দুকের মুখ তোমরা কব না হেরিবে, কব না হেরিবে। শ্রীধাম এই জগতে আমাদের পিতা মাতা হলো আমাদের পরম গুরু।
তাই সেই মায়ের কাছে আমি ধরা পড়েছি, আমি না বলে যেতে পারবো না। সুদাম বলছো কানাই, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসি, স্বল্প নবনীত তরে বেঁধেছিল গাছে। জামাল অর্জুন যেদিন চেপেছিল গায়, সেই দিন তোর নন্দরানী আছিল কোথায়? তো যাই হোক, এখন অনেক বেলা হয়ে গেছে। দাদা বলরাম দেখছে যে এত বেলা হয়ে গেছে, সুদামকে কখনো পাঠিয়ে দিয়েছি, সুদাম এখনো তো এলো না। তাই দাদা বলরাম তাড়াতাড়ি সেজে গুজে নিয়ে ভাই কানাই কানতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গো? বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, সাজত বলবীরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, হাতে গণ্ডিত নয়ন যুগল, পাগনট পটি শিরে, পাগনাট পটি শিরে, আহা গলে বনমালা বাহে তার বালা, বলে বনমালা বাহে তার বালা, সুবন কুণ্ডল দোলে, শ্রবণ কুণ্ডল তোলে, আহা ধব 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 ধবলি বলি, ধব 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 ধবলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে, ঘন ঘন সিংহা বাজে, আহা নব নীলাম্বর নটম্বর, নবনীলাম্বর নটমে বারো, লম্পে ঝম্পে আওয়ায়ে, লঙ্কে ঝঙ্কে যাওয়ায়ে, আহা মদে মাতাল কুঞ্জর গতি, মদে মাতাল কুঞ্জর আহা গতি, ইলটি পালটি চাওয়ায়ে, ওরে ইলটি পালাটি চাওয়ায়ে, আমার বলাই দাদা চলিল রে, বলাই দাদা চলিল রে, আহা গোটের বেলায় ওদিকে দেখে বলাই দাদা চলিল রে, গোটের বেলায় ওদিকে দেখে বলাই দাদা চলিল রে, কানুতে সুদাম কথা বলরাম আসি তথা, কানুতে শ্রীরামে কথা, বলরাম আসি তথা, যুগল বিষাণ শন দিল গো, যুগল বিষাম শান দিল, এবারে শুনিয়া বেনুর রাম দীপমতি লোক শাম, শুনিয়া বেদুর রাম দীপ মুক্তি লোক সাম, রাম কানু দুই দেগা দাঁড়ালো, রামে কানু দুই দিকে দাঁড়ালো, আহা এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, রামে কানা এসে দাঁড়ালো, ওরে রামে কানা এসে দাঁড়ালো, আহা গোটের বেলায় ওদিকে দেখে রামে কানা এসে দাঁড়ালো। গোঠের বেলায় ওদিকে দেখে রামে কানা এসে দাঁড়ালো, অনেক বেলা দেখে দাদা বলরাম দেখছে যে গোঠের বেলা বয়ে যাচ্ছে, আর বেশি দেরি নাই। তাই ভাই কানাইয়ের কাছে যেয়ে বলছো, কানাই কি হয়েছে? এত বেলা হয়েছে, এখনো তুই মায়ের কোলে বসে আছিস, গোচারণে যাবি না? চল আমরা সকাল সকাল সেজে গুজে নিয়ে আমরা সবাই গোচারণে চলে যাই। তখনই গোবিন্দ বলছে, শোনো দাদা, আমি কেমন করে যাব? আমি তো গোচারণে যাওয়ার জন্য বসে আছি, কিন্তু গোচারণে যেতে পারছি না। কেন? কি করে যাব? আমার মা যদি অনুমতি না দেয়, আমি তো গোচারণে যেতে পারবো না। তাই দাদা শোনো, তোমরা সবাই মিলে আমার মায়ের কাছে যাও, আমার মা যদি অনুমতি দেয় তবেই তুমি গোচারণে যাব। তাই সকল রাখাল বিলম্ব না করে সবাই চলে গেলেন মা যশোদার কাছে। গোঠের বেলা বয়ে যাচ্ছে, ভাই কানাইকে নিয়ে গোচারণে যেতে হবে, তাই সবাই চলেছে। গেল সবে যশোদানি কটে, আহা মরে গেল সবে যশোদার নিকটে মরি রে, গেল সবে, গেল সবে যশোদার নিকটে, আহা মরি রে, গেল সবে, গেল সবে যশোদার নিকটে,